একদম তুলতুলে আর নরম ছাতুর পরোটার রেসিপি তোমাদের সাথে আমি আজকে শেয়ার করব। এই পরোটা আমার সবথেকে প্রিয় পরোটা। তো আজকে এই ছাতুর পরোটার রেসিপি তোমাদের সাথে আমি শেয়ার করছি। তো কাউকে যদি তুমি না বলে খাওয়াও তাহলে সে বুঝতেই পারবে না যে সে আলুর পরোটা খাচ্ছে না ছাতুর পরোটা। এতটাই সফট হয় আর এতটাই খেতে টেস্টি লাগে আর খুবই হেলদি হয়। তো দেখো এখানে আমি পরিমাণ মতো আটা নিয়েছি, একটু নুন নিয়ে নিয়েছি পরিমাণ মতো, আর এখানে 1 চামচ মতো জোয়ান নিয়েছি। তারপরে জল দিয়ে এটাকে মেখে নেব। এটা কীরকম মাখবো জানো? খুব বেশি নরমও নয় আবার খুব শক্তও নয়, ঠিক এই টাইপের। দিয়ে এটা রেস্ট হতে দেব। এদিকে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কেটে নিয়েছি, কিছুটা ধনেপাতা আর এক টুকরো আদাকে এখানে আমি পেস্ট করে নিয়েছি, লঙ্কাকেও চিড়ে নিয়েছি, মানে ছোটো ছোটো করে পিস করেছি। আর 2 কাপ মতো এখানে আমি 2 কাপের একটু কম ছাতু নিয়েছি। আর এখানে নিয়েছি নুন, আর এখানে নিয়েছি 1.5 চামচ মতো ভাজা মশলা, আর আচারের তেল, আর তার মশলাটাকেও নিয়েছি এখানে 1.5 চামচ মতো। যে কোনো ধরনের আচারের তেল নিলেই হবে। আমি এখানে লঙ্কার আচারের তেল নিয়েছি। তারপরে ওগুলোকে জল দিয়ে ছাতুটাকে টাইট করে মেখে নিয়েছি। এটা কিন্তু নরম মাখলে হবে না। এবারে দেখো আমি যে আটাটা মেখেছিলাম তা থেকে আমার 7টা লেচি হয়েছে। এবারে এই লেচির মধ্যে ছাতুর পুরটা ভরবো। তো এই পুরটা কীভাবে পুরবো? তো দেখো এখানে আমি একটা লেচি নিচ্ছি, তারপরে এটা ডান হাতের বুড়ো আঙুল দিয়ে প্রথমে প্রেস করে গর্ত করে নিয়ে তারপর বাটির আকারে শেপ দেবো। সাইডগুলোকে জাস্ট গোল করে একটু পাতলা করব। তারপরে ছাতুর পুরটাকে পুরে ভালো করে এটাকে সিল করে 2 হাত দিয়ে এটাকে গোল শেপ করে নিতে হবে। দেখবে ছাতুর পরোটাতে পুর ভরার সময়েও বা বেলার সময়েও কিন্তু কোনো রকম প্রবলেম হয় না, যেটা আলুর পরোটার ক্ষেত্রে অনেক সময় হয়। তো ছাতুর পরোটাটা খুব ইজিলি পুর ভরা যায়, আবার খুব ইজিলি এটাকে বেলা যায়। দেখো আমি কত মানে নর্মালভাবে এটাকে বেলছি, কোনো রকম অসুবিধা হয়নি। তো এটা দেখো যে ছোট বড় যেমন খুশি বেলো, কোনো অসুবিধে নেই। তারপরে দেখো এটা জাস্ট মিডিয়াম আঁচে, তাওয়াটা যখন গরম হয়ে যাবে তখন মিডিয়াম আঁচে এটা দিতে হবে। এক পিঠ যখন গরম হয়ে যাবে, একটু ব্রাউন স্পট আসবে, তখন এটাকে ফ্লিপ করে নেব। তারপরে তেল ঘি যেটা ইচ্ছে সেটা দিয়ে এটাকে ভালো করে চেপে চেপে ভেজে নিতে হবে। এইভাবে কিন্তু যে কোনো পরোটা মিডিয়াম আঁচে চেপে চেপে যদি ভাজো না, তাহলে দেখবে পরোটা খেতে খুব সফট হয় আর খেতে খুব টেস্টি হয়। দেখো এইভাবে এক এক করে আমি পরোটাগুলো বেলে নিলাম আর এক এক করে ভাজতে থাকলাম। পরোটা আমার রেডি। এবারে এটাকে আমি সার্ভ করেছিলাম রাত্রে ডিনারে। এটার সাথে আমি যেটা আমরা বলি রমা কলাই, জানি না তোমরা কি বলো, হিন্দিতে লোবিয়া বলে, আর ছিল আম, আর আমারই বানানো একটা ঘিয়ের মিষ্টি ছিল। এই দিয়ে ডিনার করেছিলাম আমরা। তো দেখো ছাতুর পরোটাটা কি সুন্দর হয়েছে, সফট।